অ্যাডোবির যে কোনো প্রোডাক্ট হোক হোক ফটোশপ প্রিমিয়ার প্রো যে কোনো কিছুতে এখন নতুন একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে, দিস অ্যাপ হ্যাজ বিন ডিসেবল। এই সমস্যাটা কিন্তু বেশি দেখা যাচ্ছে। এটার জন্য আপনাকে নতুন করে আনস্টল করে আবার ইনস্টল করার কোনো প্রয়োজন নাই, জাস্ট একটা টিক দেখলে কিন্তু আপনি পারবেন। তো দেখেন আমি কিভাবে করি। এই প্রবলেমটা সলিউশন করতে হলে সবার আগে আপনি চলে যাবেন এই স্টার্ট মেনুটা। আমি একটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর আপনি এখানে সার্চ করতে পারেন উইন্ডোজ সিকিউরিটি। তো আমার কাছে সবার প্রথমেই চলে আসছে উইন্ডোজ সিকিউরিটি। আমি একটা ক্লিক দিলাম। তো এই জায়গায় আসার পর আপনি যাবেন ফায়ারওয়াল অ্যান্ড নেটওয়ার্ক প্রোটেকশন, সেখানে যাবেন। যাওয়ার পর আপনি চলে যাবেন অ্যাডভান্স সেটিংসে। তো দেখেন উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল উইথ অ্যাডভান্স সিকিউরিটি সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। আমি এটা ফুল স্ক্রিন করে দিলাম। আপনি জাস্ট এখানে কোনো কিছু না, জাস্ট ইনবাউন্ড রুলসে আসবেন। আসার পর একদম রাইট সাইডে কিন্তু দেখেন নিউ রুল একটা অপশন আছে, নিউ রুলে একটা ক্লিক দিবেন। নিউ রুলে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন প্রোগ্রাম আছে, এখানে পোর্ট আছে, প্রিডিফাইন্ড আছে, কাস্টম আছে। এগুলো কোনো কিছু না সিলেক্ট করে আপনি জাস্ট প্রোগ্রামটা সিলেক্ট করবেন, তারপর নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পর এখানে কিন্তু প্রোগ্রাম পাথ চাচ্ছে। এখন আমরা কি চাচ্ছি, ফটোশপ যেন কোনোভাবে যেন কানেক্ট না হয়, যার কারণে কিন্তু আমাদের এই পপআপটাও দেখাচ্ছে। তো আমরা কি করব, জাস্ট এই ফটোশপের লোকেশনটা আমরা সিলেক্ট করে দেবো। তো আমার এখানে আছে, যদি আপনাদের এখানে নাও থাকে আপনি জাস্ট এখানে যাবেন, এখানে ফটোশপ সার্চ করবেন। সার্চ করার সাথে আপনি এখানে যাওয়ার পর আপনি জাস্ট এখানে ওপেন ফাইল লোকেশন যাবেন, একটা ক্লিক দিবেন, তারপরে সেই লোকেশনটা আমাদের জাস্ট সিলেক্ট করে দিতে হবে। যেমন আমি এখানে আসছি, কিন্তু এটা কিন্তু আমাদের একদম অ্যাকুরেট লোকেশন না। আমি আরও ভিতরে যাব, রাইট ক্লিক দেওয়ার পর আমি ওপেন ফাইল লোকেশন আরেকবার দিলাম। দেওয়ার পর একদম অ্যাকুরেট লোকেশন আসার পর আমি রাইট ক্লিক দেবো। রাইট ক্লিক দেওয়ার পর এখানে কপি হ্যাজ পাথ, সেখানে একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আমার এটা হয়ে গেছে। আমি আবার আমার এই জায়গায় চলে যাই উইন্ডোজ ডিফেন্ডারের, সেখানে আসার পর আমি এখানে কন্ট্রোল দিয়ে ভি দিয়ে পেস্ট করিলাম, কোটেশনগুলো তুলে দিব জাস্ট। তারপর আমি নেক্সট দিয়ে দেবো। তারপর এখানে কি দেবো, আমরা ব্লক দ্য কানেকশন, যেহেতু ব্লক করতে যাচ্ছি, ব্লক দিয়ে নেক্সট। তারপরে এখানে যা যা আছে সব থাক, আপনি নেক্সট দিয়ে দেবেন। এটা আপনি যে কোনো একটা ডিফল্ট নাম দিতে, আমি এখানে পিএস নাম দিচ্ছি। সেম একইভাবে আপনি যেভাবে ইনবাউন্ডটা করছেন না, সেমভাবে আপনি আউটবাউন্ডটাও করবেন। তবে আবার ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর এখানে নিউ রুলে চলে যাবেন। নিউ রুলে যাওয়ার পরে এখানে প্রোগ্রাম যেরকম আছে এজ ইট ইজ সেম নিয়মে আপনি আবার ওই যে আমার তো কপি ছিল সেটাই আমি এখানে পেজ দিয়ে দিলাম, কোটেশনটা কেটে দিলাম। সেখানে আমি সেম কোটেশনটা কেটে দিই, তারপর আমি নেক্সট দিয়ে দিলাম। তা ব্লক দ্য কানেকশন দিয়ে নেক্সট দিয়ে দিলাম, আবার নেক্সট। এটাকে আমি পিএস নাম দিয়ে দিই। ইনবাউন্ড আউটবাউন্ড অফ করলেই আপনার প্রবলেমটা সলিউশন হয়ে যাবে, ঠিক আছে? তো আশা করি এটা সলভ হয়েছে। এখন আমরা দেখি প্রবলেমটা কি আর দেখায় কিনা। এখন এই অবস্থায় আছে, ফটোশপটাকে রিস্টার্ট করে দেখি। যদি দেখেন আপনার ফটোশপটাও রিস্টার্ট করে আসতেছে না, পুরো কম্পিউটার সিস্টেমটাকে একবার রিস্টার্ট দিয়ে দিতে পারেন। আমি এখান থেকে এটাকে এনট্যাক্স করে দিচ্ছি। এখন আবার এটার ভিতরে ঢুকে দেখি কী অবস্থা। দেখেন এখন কিন্তু আর এরকম কিন্তু কোনো এরর দেখা যাচ্ছে না যে আপনি নতুন একটা হ্যাজ বিন ডিসেবল, এরকম কোনো ধরনের পপ আপ আসছে না। দেখেন আমি কিন্তু একদম নির্দ্বিধায় ব্যবহার করছি, এরকম আর কোনো ইস্যু নাই। এরকম কিন্তু আপনারা জিনিসটা সলভ করতে পারবেন, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ।